আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কে বলেছিল এরকম অবস্থা করতে? আমি বলেছিলাম মেনে নিতে। তোমার কেমন ছলনা মা গো, আজ অব্দি তুমি তো আমাকে কখনো এমন প্রশ্নের মুখে দাঁড় করাওনি। আমার এই আশঙ্কা তুমি দূর করো। জয় মা, মা গো। আগুন জ্বলছে না, এরকম কেন হচ্ছে মা গো? এ কিসের ইঙ্গিত? তাহলে কি আমার আশঙ্কাই সত্যি হবে মা? অন্ধকার থেকে উঠে এসেছে অন্ধকারের জীব, নরক করে দেবে সব। তাহলে কি আমি পারবো না? আমাকে দিয়ে হবে না? ওই মেয়ে তলিয়ে যাবে অন্ধকারে। মা গো, সব সময় তুমি আমাকে আশার আলো দেখিয়েছো মা। আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আমাকে বলে দাও, দয়া করে বলে দাও। তুমি যেমন ভাবে ধাঁধা করে বলো সেভাবেই না হয় বলো। আমি তোকে কি বলবো? আমি নিজেই বড় ধাঁধায় পড়ে গেছি রে। মানে এ হারাবে না, কিন্তু তাকে যে খুঁজে আনবে সে যে বড় কষ্টে আছে। এ কি করে পারবে আমি জানি না। তুমি কার কথা বলছো মা? তোরা যা তার কাছে, এখানে সময় নষ্ট করিস না, যা। আর্যর জন্যও বাড়ি থেকে বেরিয়েছিল, আর এখানে না এসেও বাড়ি ফিরে যাবে না। এরকম মেয়ে অপর্ণা নয়। ও হয়তো কোনো কারণে রাস্তা থেকে এখানে পৌঁছতেই পারেনি, রাস্তাতেই আটকে গেছে। তুই যাকে নিয়ে ভাবছিলি, ভয় তাকে নিয়ে নয়। যার কথা ভাবছিস না, সে যদি অন্ধকারে তলিয়ে যায়, হারিয়ে যায়, তখন কি করবি? হে ভগবান, তারা সুন্দরী মা কি তাহলে অপর্ণার কথাই বলছিলেন? ওর কি কোনো বিপদ হলো তাহলে? কে বলেছিল এরকম অবস্থা করতে? আমি বলেছিলাম মেনে নিতে।